যাদের জন্ম 19 শতকে বা 2005 সালের আগে, বিশ্বাস করুন আপনারা শৈশবে পৃথিবীর সবচাইতে সুন্দরতম মুহূর্ত কাটিয়েছেন। এবং সেই শৈশব এতটাই সরল ছিল যা বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা কখনো বুঝতে পারবে না এবং দেখতেও পাবে না। বর্তমান সময়ের বাচ্চারা হাতে মোবাইল পেলেই তারা অসামাজিক ভিডিওতে অ্যাডিক্টেড হয়ে যায়। আর অন্যদিকে 19 শতকের বাচ্চাগুলো যেই কন্ডম যৌন কাজে ব্যবহার করা হয়, তা ফুলিয়ে নৌকার টলার বানানো, তার মধ্যে জল ঢুকিয়ে আঙুর বানানো, কিংবা ক্যারাম বোর্ড যাতে পিচ্ছিল হয় তার জন্য তার তেল ঘষতাম, ঠিক এমনটাই ছিল তখনকার সরল শৈশব। বর্তমান সময়ের বাচ্চারা হাই স্কুলে যেতে না যেতেই 2-3টে করে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে, এমনকি স্কুলের চিপায় অপকর্ম করতেও ছাড়ে না। কিন্তু 19 শতকে আমরা একসঙ্গে ছেলেমেয়েরা মিলে কানামাছি, বৌচি, গুলার ছুটের মতো অনেক খেলা খেলতাম, কারণ তখন আমাদের কাছে প্রেম ভালোবাসার চাইতেও বন্ধুত্বটাই ছিল আমাদের কাছে ইম্পর্টেন্ট। বিশ্বাস করুন 19 শতকে সমস্ত বাচ্চারা চোর ছিল, কিন্তু সেই চুরির উদ্দেশ্য ছিল না কখনো মানুষকে ক্ষতি করা, বরং সেই চুরি ছিল আনন্দের মুহূর্ত কাটানো। মাঘ মাসে পূর্ণিমার দিন সিতারা কাকির আলুর ক্ষেত থেকে আলু চুরি করা, পেঁপে গাছ থেকে পেঁপে চুরি করা, কিংবা কারো লাউয়ের মাচায় লাউ ঝুলতে দেখলে তা চুরি করে বনভোজন করা, এ ছিল যেন এক অন্য রকমের আনন্দের মুহূর্ত, যে আনন্দ আর কেউ কোনোদিন পাবে না। বিশ্বাস করুন তখন হয়তো এত দামি দামি ব্র্যান্ডেড পারফিউম বের হয়নি, কিন্তু সেই সময়টাতে হারিকানের গন্ধ, নেপথুলিনের গন্ধ, কেরোসিনের গন্ধ কিংবা নতুন বইয়ের গন্ধ এ যেন এক আলাদাই ফিলিং জাগাতো। আচ্ছা, যাদের জন্ম 19 শতকে বা 2005 সালের আগে, সেই নারকেল দো আইসক্রিম এবং সিমই দো আইসক্রিমের যে স্বাদ ছিল, সেই স্বাদ আদৌ কি কোনো দামি দামি ব্র্যান্ডেড আইসক্রিমের মধ্যে পান? একদমই নয়। এখন বাজারে রেডিমেড লাটাই ঘুড়ি কিনতে পাওয়া গেল, তা উড়ানোর জন্য খোলা মাঠ পাওয়া যায় না। কিন্তু 19 শতকে আমরা কাগজ কেটে গাপের আঠা দিয়ে ঘুড়ি বানিয়ে খোলা মাঠে উড়ানো ছিল এক অন্য রকমের অনুভূতি। তা কি আদৌ দেখতে পাওয়া যায়? আচ্ছা, মনে পড়ে সেই বিশ্বকর্মা পুজোর ভোরবেলার কথা। বাবা কাকাদের সঙ্গে ভোরবেলায় উঠে বাড়ির সমস্ত লোহার যন্ত্রপাতি সিরিজ কাগজ দিয়ে ঘষে চকচক করে তা ধুয়ে রাখতাম, এবং পুজো শেষ হওয়ার পর বাবার সঙ্গে নৌকোর বাইচ দেখতে যাওয়া আজ বিলুপ্ত প্রায়। বিশ্বাস করুন আমাদের ওই সময়টাতে এত দামি দামি খেলনা ছিল না। আমরা দৈনন্দিন খেলতাম বেলুন দিয়ে। সেই বেলুন বিক্রি করতে আসতেন একজন দাড়িওয়ালা বৃদ্ধ আনোয়ার কাকু। তার হাতে থাকতো বাচ্চাদের ডাকার জন্য একটা বাঁশি, এবং তার সাইকেলের সামনে থাকতো নানান রকমের সাজানো রঙিন বেলুন, যা আমরা মা কাকিদের চুল দিয়ে কিনতাম। আমরা পাখি মারতে পারতাম বা না পারতাম, আমাদের সবার হাতে একটা করে বাটুল গুলি থাকতো। সকালবেলা আমরা মাটি দিয়ে গুলি বানাতাম, দুপুরবেলা মা যখন রান্না করতেন সেই চুলোতে সেই গুলিগুলো দিয়ে লাল টকটকে বানাতাম এবং পাখি মারার বৃথা চেষ্টা করতাম। আর কোনো একটা ডুমুর গাছে টুনির বাসা দেখলেই দিনে অন্তত 14 বার সেই বাসার ডিম দেখতে যেতাম। আমাদের সেই সময়টাতে সবচাইতে মূল্যবান জিনিস ছিল সময়। তখন বোর হওয়াটাই ছিল সৃজনশীলতার শুরু। মাঠে বসে বসে কি খেলবো তা বুঝতাম না, আর সেই না বোঝা থেকেই জন্ম নিত নতুন নতুন খেলা, নতুন নতুন নিয়ম এবং নতুন নতুন বন্ধুত্ব। আজকের বাচ্চাদের কাছে সবকিছুই রেডিমেড। খেলা, আনন্দ, সম্পর্ক, এগুলো বানানোর আনন্দ তারা খুব কমই পায়। তখন আমরা পড়ে গিয়ে কাঁদতাম না, তখন আমরা কাঁদতাম কাপড় ছিঁড়ে গেলে, কারণ জানতাম বাড়িতে গেলেই মা বকবে। এখনকার বাচ্চারা পড়ে গেলে সবার আগে ক্যামেরা খুঁজে ভিডিও হবে কিনা সেটা দেখে। তখন ব্যথা ছিল শরীরে, আর এখন ব্যথা মনে। আমাদের শৈশবে সবচাইতে দামি জিনিস ছিল একসঙ্গে হাসা। বিদ্যুৎ চলে গেলে গল্প শুরু হতো, আর বিদ্যুৎ চলে এলে গল্পই থেমে যেত। কিন্তু আজ সম্পূর্ণটাই উল্টো। বিদ্যুৎ এলেই সবাই চুপ হয়ে যায়। তখন রাত মানেই আকাশ দেখা, তারা গোনা, ওটা ধ্রুবতারা বলে কারো ভুল আত্মবিশ্বাস। কিন্তু আজ রাত মানেই স্ক্রিনে নীল আলো। তখন বড়দের আমরা সম্মান করতাম, কিন্তু কখনো ঘৃণা করতাম না। শিক্ষক মানেই ছিল সম্মান, কিন্তু এখন শিক্ষক মানে অন্যের কাছে কন্টেন্ট। তখন শাস্তি পেলে মনে হতো ভুল করেছি, আর এখন শাস্তি পেলে মনে হয় আমার রাইটস কোথায়। আর সবচাইতে বড় কথা, তখন আমরা ধনী ছিলাম না, কিন্তু সেই অপূর্ণতায় সুখ ছিল। বিশ্বাস করুন এখন সব আছে, কিন্তু তবুও মনে হয় কিচ্ছু নেই। হয়তো আমাদের খেলনা ভেঙে যেত, কিন্তু সম্পর্ক ভাঙতো না। কিন্তু আজ খেলনা টিকে যায়, কিন্তু সম্পর্ক টেকে না। হয়তো সময় বদলানো আটকানো যায় না, কিন্তু তবুও এই গল্পগুলো বলা দরকার, কারণ এগুলো শুধুমাত্র নস্টালজি নয়, এগুলো ভবিষ্যতের জন্য মানুষ হয়ে থাকার রিমাইন্ডার। সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, সরলতাই ছিল আমাদের শৈশবের সবচাইতে বড় সম্পদ। হয়তো খেলনা কম ছিল, কিন্তু কল্পনার অভাব ছিল না। বন্ধু ছিল প্রয়োজন, কোনো অপশন নয়। তখন আনন্দ কিনে আনা যেত না, তাই বানাতে হতো। তখন হয়তো প্রচুর দুষ্ট ছিলাম, কিন্তু লোভী ছিলাম না। প্রযুক্তি কম থাকায় মানুষ ছিল কাছাকাছি। প্রেম শেখার আগে আমরা মানুষ হতে শিখেছিলাম। মাঠ ছিল আমাদের প্রথম স্কুল। গন্ধ, শব্দ, স্মৃতি ছিল আমাদের গুগল। দামি জিনিস নয়, সময়টাই ছিল সবচাইতে মূল্যবান। তাই কম পেয়েও আমরা অনেক বেশি সুখী ছিলাম। তাই বলতে চাই, শৈশব হারাইনি, আমরা শুধু তাকে ভুলে গেছি। তাই আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।